ফলাফল করেছিলেন, কিন্তু লেখা পরীক্ষায় একদম ভীষণভাবে খারাপ হয়েছে, প্রত্যেকটা সাবজেক্টেই হয়েছে। সেক্ষেত্রে এমসিকিউ ভালো হলো অথচ লেখা পরীক্ষায় খারাপ হলো, এটা বোঝা যাচ্ছে না যে কোন দিক থেকে অসুবিধাটা হয়েছে। আগামী বছর মানে 25 সালে দ্বাদশ শ্রেণীর ক্লাসে তোমরা আরো বেশি বেশি করে চেষ্টা করবে যাতে এমসিকিউ এবং থিওরি পরীক্ষা দুটোই পরীক্ষাতে তোমাদের রেজাল্ট যথেষ্ট ভালো হয়। কারণ এই দুটো পরীক্ষায় কিন্তু কাউন্সিল নিজে করবে, বিদ্যালয়ের হাতে কিছু নেই। এখানে আমরা এখনই রেজাল্ট দিয়ে দিচ্ছি। নর্মাল ক্লাস আমাদের শুরু হবে বৃহস্পতিবার থেকে, অর্থাৎ 17 তারিখ থেকে। 16 তারিখে ছাত্রীদের ভর্তি, 17 তারিখে বিজ্ঞান বিভাগে সকলের ভর্তি, আর 21 তারিখে ছাত্রদের ভর্তি। ক্লাস টিচার কেউ কিছু বলবেন? ঠিক আছে দাদা, আপনি নোটিশ বোর্ডটা, ফলাফলের যে নোটিশ বোর্ডটা বাইরে ডিসপ্লে দিয়ে দিন, আর কোন দিকে ছাত্রীদের আর কোন দিকে ছাত্রদের থাকবে সেটা একটু বলে দিন। কিন্তু বিদ্যালয় সুষ্ঠুভাবে করেছে এবং এই আজকে যে রেজাল্ট আমার হাতে রয়েছে তার জন্য আমি নন্দন স্যার সহ একাডেমিক কাউন্সিলকে এবং সকল শিক্ষক শিক্ষিকাদের যারা প্রশ্নপত্র তৈরি করেছেন, যারা খাতা দেখেছেন, এবং ক্লাস টিচার সুজয় স্যার ও ঝর্ণা ম্যাডামকে বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। টিচার্সরা কিন্তু কোনোভাবেই কোনো ত্রুটি কিছু রাখছেন না, ত্রুটি রাখছেন কিন্তু তোমরা। স্যার 11-এ তো উঠে গেছি স্যার, আমরা এখন হিরোইন। আমাদের কে দেখে? সবই দেখাতে যাচ্ছে, রেজাল্টটা বাদ দিয়ে। আমরা একটা মেরিট লিস্ট তৈরি করেছি। আর্টসের জন্য 10 জনের মেরিট লিস্ট আর সায়েন্সের জন্য 5 জনের মেরিট লিস্ট। আমি সুজয় স্যারকে অনুরোধ করছি যে মেরিট লিস্টটা তোমাদের সামনে যাতে তুলে ধরেন, 10 থেকে শুরু করে ফার্স্ট যে হয়েছে তার পর্যন্ত আর্টসের ক্ষেত্রে। সুজয় স্যার, আমাদের আজকে ফলাফল ঘোষণা দিন ছিল এবং সেই মতো আজকে আমরা ফলাফল ঘোষণা করেছি এবং সেই মতো আমরা আর্টসের 10 জনের একটা মেরিট লিস্ট বের করেছি এবং বিজ্ঞান বিভাগের 5 জন। তো প্রথমে আমি আর্টসের 10 জনের নাম ঘোষণা করব। দশম থেকে দশম হয়েছে শর্মিলি দা, তার প্রাপ্ত নাম্বার হচ্ছে 436। নবম রূপালী খাঁ, তার প্রাপ্ত নাম্বার 439। অষ্টম সৃজা চ্যাটার্জি 440। তারপর লক্ষ্মী মণ্ডল 444। ষষ্ঠ হয়েছে 2 জন, তাতান মোদি এবং শিল্পী মণ্ডল, দুজনেরই প্রাপ্ত নাম্বার 446। পঞ্চম হয়েছে সুস্মিতা কোলে, প্রাপ্ত নাম্বার 448। চতুর্থ রিঙ্কি মণ্ডল 449। তৃতীয় অর্পিতা চক্রবর্তী 459। দ্বিতীয় অর্পিতা মণ্ডল 468 এবং প্রথম মুনমুন ঘোষ 471। এই হলো আর্টস বিভাগের 10 জনের, প্রথম 10 জনের ফলাফল। এরপর বিজ্ঞান বিভাগের যে প্রথম 5 জনের নাম আমরা তৈরি করেছি। পঞ্চম চৈতালি লাহা 447। চতুর্থ শ্রুতি পণ্ডিত 454। তৃতীয় দীপান্বিতা মান্না 459। দ্বিতীয় রিকশন নন্দী 469 এবং প্রথম
মনামি মণ্ডল 472। আর্টস ল্যাব থেকে 10 জনের নাম্বার এবং মেরিট লিস্ট, আর সায়েন্স ল্যাব থেকে 5 জনের মেরিট লিস্ট প্রকাশ করা হলো। নাম্বার কিন্তু আরো তুলতে হতো। সায়েন্স ল্যাব থেকে হাইয়েস্ট হয়েছে 472, আর আর্টস ল্যাব থেকে হাইয়েস্ট হয়েছে 471। ক্লাস 12-এ উঠে এই নাম্বারটা যদি 490 প্লাস যদি না হয়, হওয়া উচিত যে সিস্টেমে পরীক্ষা হবে তাতে 490টা তোলা উচিত। যদি না হয় তাহলে কিন্তু র্যাঙ্কে আসবি না তোরা। আর্টসের দিক থেকে যে ফার্স্ট হয়েছিস, আর সায়েন্স ছিল মার্চ মাসের 19 তারিখে, চলেছে 25 তারিখ পর্যন্ত। প্রশ্নপত্র তৈরি করা, আগের লাইনটা একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হচ্ছে। 2025 শিক্ষাবর্ষ থেকে আমরা নতুন সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নিয়েছি। প্রথমে সেমিস্টার 1 হয়েছিল এমসিকিউ টাইপ কোশ্চেন, তারপরে সেমিস্টার 2 হলো এসএকিউ টাইপ কোশ্চেন। সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই দুটি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে একাদশ শ্রেণীর বার্ষিক ফলাফল আজকে আমরা 8 জন ছিল অ্যাবসেন্ট, কোনো কারণে পরীক্ষায় বসতে পারেনি। হয় সেমিস্টার 1-এ বসেনি, অথবা সেমিস্টার 2-তে বসেনি, অথবা দুটোতেই বসেনি, কোনোটাতেই বসেনি। 173 জন ছাত্রছাত্রীর মধ্যে পাস করেছে মোট 94 জন ছাত্রছাত্রী। 173 ছাত্রছাত্রীর মধ্যে পাস করেছে মোটে 94, বাকিটা কিন্তু ফেল। মানে আবার 11-এ নতুন করে ভর্তি হতে হবে। সায়েন্সের টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 45, পরীক্ষায় বসেছিল 41, অ্যাবসেন্ট ছিল 4, পাস করেছে 36। 41 জনের মধ্যে সায়েন্সে পাস করেছে 36 জন, আর ইনকমপ্লিট আছে 1 জনকার, বাকিরা ফেল। আমরা ভেবেছিলাম যে নতুন পদ্ধতি চালু হয়েছে, এমসিকিউ কোশ্চেন, শর্ট কোশ্চেন, দুটো সেমিস্টারে পরীক্ষা, সিলেবাসের বোঝা কিছুটা কমেছে, পরীক্ষা ব্যবস্থার আমূল একটা পরিবর্তন হয়েছে, কিন্তু তোমাদের হয়নি। তোমরা মাধ্যমিক পরীক্ষার পর স্কুলে ভর্তি হয়েছো, যখন মন চাইছে স্কুলে আসছো, যখন মন চাইছে স্কুলে আসছো না, পড়াশুনো ঠিক মতন করছো না, তাই এতগুলি ছেলে মেয়ে কিন্তু আজকে ফেল। তার মানে তোমরা পড়াশুনো করো না। যারা স্কুলে আসে না কোনো কারণে, কিছুটা ছাড় দেওয়া হয়েছে, তার তো বাড়িতে পড়ার কথা, বাড়িতেও পড়ছো না, স্কুলেও আসছো না। তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল মার্চ মাসের 3 তারিখে, থিওরি পরীক্ষা।